পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার বকশীবাজারের হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছে। এছাড়া রাজধানী সহ সারা দেশে শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিনটিকে নানা আনুষ্ঠানিকতায় পালন করা হচ্ছে। এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং মোহাম্মদপুরে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি শুরুতে যাব তামিমের কাছে। তামিম, ঠিক এখন থেকে আর বেশ কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল 10টায় তাজিয়া মিছিলের যে প্রস্তুতি সেটি শুরু হবে। অর্থাৎ তাজিয়া মিছিল শুরু হওয়ার কথা রয়েছে সকাল 10টা থেকে। এই মুহূর্তে যেই হোসনি দালান ইমাম বাড়ায় যে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি আসলে তারা নিচ্ছেন। যদিও একটু দেখাতে চাই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৈরী আবহাওয়ার মধ্যেও তাদের যে প্রস্তুতি তাজিয়া মিছিলের সেটি থেমে নেই। এখানে আনুষাঙ্গিক যত ধরনের যে প্রস্তুতি প্রতি বছর আমরা দেখে থাকি সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে হোসনি দালান ইমাম বাড়ার ভেতরে যারা ভক্ত অনুরাগী রয়েছেন, যারা এখানকার সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, যারা অংশগ্রহণকারী রয়েছেন, তারা আসলে মূলত সেখানে অবস্থান নিয়েছেন। এবং এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার কারণেই কিন্তু বাইরে যে তাদের যে বিভিন্ন ধরনের সাজসজ্জা, সেই সাজসজ্জার যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য না করলেও ভেতরে তাদের যে বিভিন্ন ধরনের নিশানা, বিভিন্ন ধরনের যে দুলদুল ঘোড়া রয়েছে, বিভিন্ন ধরনের সাওয়ার রয়েছে, সবগুলোই কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন। এবং সকাল 10টায় যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিল তারা শুরু করবেন। আমরা এখানে লক্ষ্য করছি যে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুলিশের তো টিম রয়েছে, পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিভিন্ন ইউনিট রয়েছে, অন্যান্য যে গোয়েন্দা বাহিনীর সদস্য তারা রয়েছেন, যাতে করে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন হয় এমন ধরনের কোনো কাজ বা কোনো কর্মকাণ্ড না হয়, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সতর্ক অবস্থা, সেই সতর্ক অবস্থা আমরা আসলে লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ঘোড়া, সেই ঘোড়া এখানে দাঁড় করে রাখা হয়েছে, প্রতীকী ঘোড়া, এবং এই ঘোড়াগুলোকেই সজ্জিত করা হবে এবং তাজিয়া মিছিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া হবে। এছাড়া এখানে যারা বিভিন্ন যেই কর্মীরা রয়েছেন, সেই কর্মীরাদের অর্থাৎ যারা জিম্মাদার রয়েছেন, সেই জিম্মাদারের অধীনে তাদের প্রত্যেকের যে দায়িত্ব, স্বেচ্ছাসেবক রয়েছেন, সেই প্রত্যেকের দায়িত্ব তারা আসলে পালন করছেন। এবং আমরা ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু এখানে লক্ষ্য করছি, যাতে করে কোনো ধরনের যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য সব ধরনের যে প্রস্তুতি, প্রশাসনের প্রস্তুতি, সেই প্রশাসনিক প্রস্তুতি সেটি আমরা আসলে এখানে লক্ষ্য করছি। এছাড়া আমরা প্রতি বছরই দেখে থাকি যে এই যে শোক, অর্থাৎ শোকাবহ যে কারবালা, সেই কারবালা স্মরণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যে কারবালা প্রান্তরে, ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে যে সত্যের জয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য ইয়াজিদের কাছে আত্মসমর্পণ না করে একেবারে মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যে জীবন উৎসর্গ করেছেন, জীবন উৎসর্গ করার মাধ্যমে তিনি ইসলামের যে পতাকা, যে ঝান্ডা, সেটি আসলে উড়িয়েছেন এবং ইসলামের বিজয় তিনি আসলে সেখানে করেছেন। এবং অন্যায়ের কাছে মাথা নত না করার যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন বলে এখানকার যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা আমাদেরকে জানাচ্ছেন। তো আর কিছুক্ষণ পর অর্থাৎ সকাল 10টায় তাজিয়া মিছিল শুরু হবে। ঠিক হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে উর্দু রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি বিডিআর গেটে গিয়ে অর্থাৎ শেষ হবে, ধানমন্ডি বিডিআর গেটে গিয়ে শেষ হবে। তো এই ছিল আমার হাতে। এই মুহূর্তে চলে যাব মোহাম্মদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। তামিম, পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে কিন্তু পুরান ঢাকার মতো মোহাম্মদপুরেও আমরা দেখছি যে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছে। আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের সিয়া মসজিদে। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে তাজিয়া মিছিলটি বের হবে, এখান থেকে বের হয়ে তারা মূলত ফার্ম গেটে গিয়ে শেষ হবে। পুরান ঢাকায় যেরকম তাজিয়া মিছিলে ব্যাপক আয়োজন চলছে, এখানেও কিন্তু আমরা দেখছি যে তাজিয়া মিছিলের একটি আয়োজন চলছে, যে আয়োজন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই মিছিলকে ঘিরে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে আছেন। এবং আমরা দেখেছি যে এই মসজিদের বাইরেও আমরা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা যতদূর জানি যে ঠিক 9:15টার দিকে মূলত এই তাজিয়া মিছিলটি বের হয়ে তারা ফার্ম গেটের উদ্দেশ্যে যাত্রা করবে। এবং যারা এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন, যেই যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি মসজিদের আশেপাশে অবস্থান নিয়েছেন। এবং মসজিদের ভেতরে এই জায়গাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হচ্ছে। যারা ভক্ত আশিকান রয়েছেন এই মিছিলে অংশগ্রহণ করবেন, তারা কিন্তু এই মসজিদের ভেতরে তাদের যেই মিছিলের পূর্ব প্রস্তুতি এবং সেই প্রস্তুতিগুলো সেরে নিচ্ছেন। এবং সকলেই আমরা দেখছি যে পোশাক আশাক পরেও প্রস্তুত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই ব্যানার পোস্টার নিয়েও কিন্তু ইতিমধ্যে এই
সিয়া মসজিদের সামনে অবস্থান হয়েছেন এবং আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এইবারও কিন্তু এই দিনটিকে আশুরার দিনটিকে ঘিরে ব্যাপক আয়োজন রয়েছে সিয়া মুসল্লিদের এবং তারা তাদের যেই ব্যাপকতা মিছিলের মাধ্যমে প্রকাশ করবেন, আত্মত্যাগের যেই দিনটি সেই দিনটিকে উদযাপন করবেন এবং তারা বলছেন যে খুব সুশৃঙ্খলভাবেই যাতে মিছিলটি উদযাপিত হয় সেই ব্যবস্থাও সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ পরেই মূলত এই মসজিদের সামনে থেকে মিছিলটি বের হবে এবং ফার্ম গেট গিয়ে এই তাজিয়া মিছিল, এই মোহাম্মদপুরের তাজিয়া মিছিলটি শেষ হবে। তো সব মিলিয়ে মোহাম্মদপুর থেকে এই ছিল এই মুহূর্তে। আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি সম্পর্কে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং শুরুতে হোসেনি দালান এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম।